নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে রেসিপি। বন্ধুরা দেখুন, এখানে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। তো এবার আমি এই ফুটন্ত গরম জলে মাছের ডিমটা দিয়ে দেবো। তো মাছের ডিমটা ফুটন্ত গরম জলে দেওয়ার এই একটাই কারণ, মাছের ডিমে আষ্টে গন্ধটাও থাকবে না। যখন রেসিপিটা তৈরি হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো সেই জন্য আমি এখানে ফুটন্ত গরম জলে মাছের ডিমটা আমি দিয়ে দেবো। এইভাবে থাকবে 2 মিনিট মতন, তারপর আমি এই গরম জল থেকে তুলে নেব। এরপরে আমি মাছের ডিমটা তুলে নেব। জল ঝরিয়ে এরপরে আমি এই মাছের ডিমটার মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব। স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, একটা পেঁয়াজ কুচানো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো পরিবর্তে লঙ্কা কুচানো ব্যবহার করতে পারেন। সামান্য অল্প একটু চিনি নিয়েছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। 4 চামচ মতন বেসন গুঁড়ো নিয়েছি। এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো আর কি। মেশানো হয়ে গেছে, মানে মাখা হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের ডিমের মিশ্রণটা দিয়ে দেবো। এরপরে একটুখানি পাতিয়ে দেবো। এটা এক সাইড হয়ে গেছে, তো এবার আমি এটাকে উল্টে দেবো। মাছের ডিমের ভাজাটা আমি তুলে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে বেশ খানিকটা তেল দিচ্ছি। এর মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করব। আস্ত ধনিয়া আর জিরে বেটে নিয়েছি। দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচানো, এটা দিয়ে দিচ্ছে। পরে পেঁয়াজ আর জিরে ধনেটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ রসুন বাটাটা একটু বেশি নিয়েছি। আদা বাটা 1 চামচ, একটু বেশি করে নিতে হবে। জাস্ট আমি 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেব। মশলাটা পুড়ে যাতে না যায় সেই জন্য আমি এখানে একটুখানি জল অ্যাড করছি। এরপরে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, চিনি পরিমাণ মতন, তারপর নুন নিচ্ছে একটু স্বাদ মতন। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডারটা ব্যবহার করছি কালারের জন্য। আপনারা চাইলে টমেটো কুচানো ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টাকা দামে টমেটো কেঁচা ব্যবহার করছি। এই কালারটা সুন্দর আসে তরকারি, আর খেতেও ভালো লাগে।
এরপর আমি জল দিয়ে দেবো। ঝোলটা 2-3 মিনিট ফোটার পরে আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করছি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয় ম্যাগি মশলা নয় গরম মশলার গুঁড়ো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। চৌকো চৌকো করে আমি পিস করে নিয়েছি। এবার আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। দুই তিন মিনিট ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু হালকা একটু নেড়ে দেবো। এটা হয়ে গেছে, তো এইভাবে বানিয়ে ফেলবেন।